ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পাসপোর্ট সম্পর্কে। অনলাইনের মাধ্যমে কিভাবে পাসপোর্ট রেজিস্ট্রেশন করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত পাসপোর্ট বানাননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট রেজিস্ট্রেশন করবেন। আপনারা যদি পাসপোর্ট বানাতে চান, অনলাইনের মাধ্যমে পাসপোর্ট রেজিস্ট্রেশন করতে চান, তাইলে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। পাসপোর্ট বানাতে কোনগুলো ডকুমেন্ট লাগবে, কত টাকা চার্জ লাগবে, পাসপোর্ট কতদিন পরে পাবেন, আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন পাসপোর্ট সেবা। পাসপোর্ট সেবা লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন পাসপোর্ট সেবা নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন এরকম একটি অ্যাডস। আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশন শো করবে। এই নোটিফিকেশনটি আপনারা ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন, এরপরে অ্যাপ্লাই করবেন। আপনারা বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। এই নোটিফিকেশনে কি লেখা আছে না আছে আপনারা ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যদি বুঝে শুনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা কখনো ফাঁদে পড়বেন না, আপনারা হ্যাকারের হাতে পড়বেন না, আপনাদের কোনো লস হবে না, আপনারা কখনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনারা একদম সহজভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এই নোটিফিকেশনটি ভালো করে পড়তে হবে। নোটিফিকেশনে কি আছে? প্রথমে আছে পাসপোর্ট সেবা, এরপরে আছে অ্যালার্ট অন ফেক ওয়েবসাইট রিলেটেড টু পাসপোর্ট সার্ভিস। আপনারা প্রথমে এটা পড়ে নেবেন। এরপরে দেখতে পাবেন রেড কালারের আছে অনেকগুলো ইউআরএল। এইগুলোতে আপনারা ক্লিক করবেন না। এই ফেক ওয়েবসাইটে আপনারা কখনো ক্লিক করবেন না। ক্লিক করলে আপনারা ফাঁদে পড়তে পারেন, হ্যাকারের হাতে পড়তে পারেন, আপনাদের অনেক লস হতে পারে। আপনারা যদি এই ফেক ওয়েবসাইটগুলোতে ক্লিক করেন, তাইলে আপনারা ফাঁদে পড়তে পারেন, অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনারা এই ফেক ওয়েবসাইটগুলোতে আপনারা পাসপোর্ট অ্যাপ্লাইয়ের জন্য কখনো ক্লিক করবেন না। আপনারা অফিসিয়ালি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। আপনারা যদি অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করেন, তাহলে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনারা একদম সহজভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা কখনো ফাঁদে পড়বেন না। আপনারা এই রেড কালারের ওয়েবসাইট ইউআরএলগুলোতে কখনো ক্লিক করবেন না। আপনারা এইগুলো পড়ার পরে আপনারা একদম উপরের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন ক্রস আইকন। এই ক্রস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন, এক্সিস্টিং ইউজার লগইন, চেক অ্যাপয়েন্টমেন্ট এবিলিটি, এরপরে আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনারা প্রথমের অপশনে ক্লিক করবেন। আপনারা নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন ইনফরমেশন কর্নার, এরপরে দেখতে পাবেন হোম, অ্যাবাউট আস, পাসপোর্ট অফিস, আরটিআই, সিটিজেন চার্টার, কন্ট্যাক্ট আস, হোয়াট নিউ। আপনারা অনেক অপশন দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন সিপিবি নিউ, এরপরে দেখতে পাবেন পাসপোর্ট অফিস। আপনারা পাসপোর্ট অফিসে সিলেক্ট রেখে দেবেন। এরপরে আপনারা পাসপোর্ট অফিস এটা থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন আপনি আপনার সিটি, আপনার টাউনের নাম সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি আপনার গিভেন নেম, আপনি আপনার নাম এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার নাম আবারও বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ইমেল আইডি আপনার বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ওয়েন্ট ইয়োর লগ ইন আইডি আপনার কাছে যদি থাকে, তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে লগ ইন আইডি আপনি বানিয়ে নেবেন, পাসওয়ার্ড বানিয়ে নেবেন, কনফার্ম পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এরপরে আপনি কোয়েশন আপনি সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন বার্থ সিটি, ফেভারিট কালার আপনি আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি আপনার এই আনসারগুলো আপনি দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন এই বাক্সতে। এরপরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন রেজিস্ট্রেশন কনফার্মেশন। এরপরে দেখতে পাবেন থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অন দি পাসপোর্ট সেবা পোর্টাল। এরপরে দেখতে পাবেন টু অ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দি লিঙ্ক ইন দি ইমেল সেন্ড টু ইয়োর ইমেইল আইডি, দিস লিঙ্ক উইল বি অ্যাক্টিভ অনলি টিল। আপনি আপনার যে জিমেইল আইডি দিয়েছিলেন রেজিস্টার করতে সময়, এই জিমেইলে একটা মেইল চলে আসবে। এই মেইলটি আপনি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার অ্যাকাউন্ট কনফার্মেশন হবে। আপনি সোজা জিমেইলটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন পাসপোর্ট অ্যাডমিন নামের একটি মেইল। এই মেইলটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি পুরো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন প্লিজ ক্লিক দি লিঙ্ক বেলু টু অ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট। এরপরে দেখতে পাবেন একটা লিঙ্ক। এই লিঙ্কটি আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমে দেখতে পাবেন হোম, অ্যাবাউট, এরপরে দেখতে পাবেন পাসপোর্ট অফিস, এরপরে আরটিআই, এরপরে দেখতে পাবেন এন্টার ইউজার আইডি, এরপরে সাবমিট আছে। আপনি আপনার ইউজার আইডি বসিয়ে দেবেন এখানে। এরপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার। আপনি দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন, ভিজিট
দি পাসপোর্ট, আপনি আপনার এই প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন এই অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন লগ ইন, আপনি আপনার লগ ইন আইডি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন কন্টিনিউ, এই অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা প্রথমে দেখতে পাবেন লগ ইন আইডি, এরপর দেখতে পাবেন পাসওয়ার্ড, আপনি আপনার যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন বা নিয়েছিলেন এই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এরপরে ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন এখানে, এরপরে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন হোম, এরপরে দেখতে পাবেন ভিউ সেভ সাবমিটেড অ্যাপ্লিকেশন, এরপর দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, এরপর দেখতে পাবেন রি ইস্যু অফ পাসপোর্ট। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে একদম সহজভাবে রিনিউ করতে পারবেন। যাদের পাসপোর্ট আছে অলরেডি কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্টের ডেট শেষ হয়ে গেছে, আপনারা একদম সহজভাবে রিনিউ করতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত পাসপোর্ট বানাননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করেননি, আপনারা একদম সহজভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনারা এরপর দেখতে পাবেন অ্যাপ্লাই ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অ্যাপ্লাই ফর ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট। আপনারা অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, এরপর দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ফিল দি অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন প্রথমে আছে স্টেট, আপনি আপনার স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। প্রথমে স্টেট দিয়ে দেবেন, এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি আপনি আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট, রি ইস্যু পাসপোর্ট, নরমাল, তৎকাল 37 পেজ, এরপরে 60 পেজ আছে। আপনারা তৎকাল হলে আপনারা করতে পারবেন, আর যদি নরমাল চান তাহলে আপনারা নরমালও করতে পারবেন। ফ্রেশ রি ইস্যু আপনারা রিনিউ করতে পারবেন, ফ্রেশ পাসপোর্ট বানাতে পারবেন, আপনারা নরমাল করতে পারবেন, তৎকাল করতে পারবেন। আপনারা আপনাদের যেটা দরকার এটাই সিলেক্ট করবেন। এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে ফিল আপ করতে হবে। প্রথমে আছে অ্যাপ্লিকেশন ডিটেইলস, এরপর দেখতে পাবেন গিভেন নেম, আপনি আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন এখানে। এরপরে আপনি আপনার যদি মিডিল নেম থাকে তাহলে বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন জেন্ডার, আপনি আপনার মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন হ্যাভ ইউ এভার বিন নাও বাই আদার নেমস, আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন হ্যাভ ইউ এভার চেঞ্জড ইয়োর নেম, আপনি আপনার ইয়েস আছে নো আছে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপরে ইজ ইয়োর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, আপনি যদি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ইয়েসে, আর না হয় নতে রেখে দেবেন। এরপর দেখতে পাবেন প্লেস অফ বার্থ ভিলেজ টাউন সিটি, আপনি আপনার ভিলেজের নাম বা টাউনের নাম সিটির নাম লিখে নেবেন। এরপর দেখতে পাবেন স্টেট, আপনি আপনার স্টেটের নামটি আপনি সিলেক্ট করে নেবেন, আপনি আপনার স্টেটের নামটি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গল নাকি আপনি আপনার ম্যারিড নাকি আর কিছু, আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, আপনি আপনার বার্থ রেজিস্ট্রেশন ডেসেন্ট আছে, আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন প্যান কার্ড, আপনি আপনার প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আপনি এমপ্লয়মেন্ট, আপনি আপনার কি করেন, গভর্নমেন্ট জব করেন নাকি অন্য কিছু করেন, প্রাইভেট কিছু করেন, আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন এডুকেশন, আপনি কতগুলো পড়াশোনা করেছেন আপনি আপনার এটাই সিলেক্ট করবেন। 7 পাস নাকি 10 পাস আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি, আপনি আপনার ইয়েস আছে নো আছে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন ভিজিবল মার্ক, আপনি আপনার মার্ক কত এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আই এগ্রি, আপনি ইয়েসে সিলেক্ট করবেন। এরপরে আপনি দেখতে পাবেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন আবারও একটি পেজ চালু হয়েছে। এই পেজে আপনি দেখতে পাবেন ফাদারের নাম, মাদারের নাম, গার্জেনের নাম, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট এগুলো চাইছে আপনি আপনার দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আরেকটি পেজ, এই পেজে আপনি দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, আপনার অ্যাড্রেস চাইছে এগুলো দিয়ে দেবেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন কিছু আপনার 14 মার্ক চাইছে, ইয়েস নাকি পারমিশন চাইছে এগুলো দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন পেমেন্ট চাইছে, আপনাকে বলবে 1500 টাকা পেমেন্ট করতে, আপনি আপনার 1500 টাকা দিয়ে দেবেন অনলাইনের মাধ্যমে। এরপরে আপনাকে ডেট দিয়ে দেবে কত তারিখে আপনি পারবেন, আপনার এই ডেটে আপনি আপনার অফিসে হাজির হইতে, আপনি আপনার পাসপোর্ট অফিসে হাজির হইতে বলবে। এরপরে আপনি ওই দিন যাবেন। এরপরে আপনি আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে আপনি ওই দিনে যাবেন, আপনি আপনার ওই অফিসে যাওয়ার পরে আপনার
যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন তাহলে আপনি আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে আপনি কিছুদিন পরে আপনি আপনার এই পাসপোর্টটি লাভ করতে পারবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।